আজকের ব্লগটি একদম অন্যরকম। আর এই ব্লগটি শীতের ব্লগ, তো দেখিয়ে মানে বোঝাই যাচ্ছে গাছ দিয়ে শুরু করছি, তাও আবার রসের। আমরা এখনও পর্যন্ত খেজুরের রস খাইনি, মানে এই প্রথম আর কি খাবো। কাটতেছে দেখে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো বোনের বাসায় আসছিলাম দুপুরে, এখানে দাওয়াত ছিল, সবাই মিলে আসছি। আসার পরে আর কি 2 ঘন্টা পরে, কেটে যাওয়া 2 ঘন্টা পরে আমার বোনেরে উঠাই দিতেছি গাছে, যে কতটুকু রস হয়েছে, যেহেতু আমরা চলে যাচ্ছিলাম এর জন্যই আর কি দেখার জন্য। তো বেশি হয় নাই, অল্প হয়েছে, মানে মানে 1 গ্লাস করে হয়েছে আর কি এরকম। তো আমরা মানে চলে যাওয়ার আগ মুহূর্তে আর কি, তো আমার বোনাই আবার রস পেড়ে দিল। তো এটাই আর কি মানে ফার্স্ট টাইম কাঁচা রস খাবো। আমার কাঁচা রস খাইতে একটু গন্ধ লাগে, কিন্তু তারপরও আমার মনে হইলো যে দেখি, খেয়ে দেখি। আর বিশেষ করে আমার ননদ গেছিলো সাথে, সেই কাঁচা রস খাওয়ার জন্য আরও বিশেষ করে করতেছিল। এই জন্যই আর কি কাঁচা রস, মানে 2 ঘন্টা হয় নাই, আমরা গাছটা এই রস পাড়ছি, পেড়ে দেখতেছিলাম যে কতগুলো রস হয়েছে। তো যেহেতু আমরা রসটা পাড়ছি, তো পিঁপড়া লাগছে, তো এই জন্যই আর কি ছেঁকে নিলাম। আর মনে হচ্ছিল খুবই অল্প, তো প্রায় 1 গ্লাস হয়েছিল। কাঁচা রসের স্বাদটা তো পাইলাম আর কি। আমি টেস্ট করে দেখতেছিলাম যে আসলে গন্ধ লাগে কি না, মানে কেমন লাগে। এত এত মিষ্টি, মানে খুব ভালো লাগতেছিল। আমি কাঁচা রস তো পছন্দই করি না, কিন্তু তারপরেও বেশ ভালো লাগতেছিল। তারপরে আমি আফাকে দিলাম, যেহেতু আফা বেশি করে খাওয়ার জন্য করতেছিল। কাঁচা রস আফার খুব পছন্দ, এই জন্য আফাকে দিলাম। আর এই কাঁচা রস পাওয়া যায় না, এই জন্যই আর কি আমি বিশেষ করে আরও আগ্রহী ছিলাম যে আফাকে খাওয়ানোর জন্য। তো এই তো আপা খেয়ে নিল 1 গ্লাস। আমরা রেডি হয়ে অলরেডি বাইর হয়ে গেছি, মানে রাস্তাতেই আর কি আমরা রস খাচ্ছিলাম, বাসার সামনে রাস্তায়। আর এই যে আরেকটা গাছও দেখতেছিল যে রস, এটাও তো হয়েছে সব, মানে সব কয়টা মানে ভাঁড়ের ভিতরে অল্প করে করে, মানে প্রায় 1 গ্লাসের মতো করে হয়েছে। এখন 1 ঘন্টা হয় নাই যে গাছ কাটছে, তার ভিতরে আমরা মানে গাছ পেড়ে আর কি রস খাচ্ছি, একদম টাটকা পোড়া সাথে সাথেই। তারপরে এই যে এখন বোনের বাসা থেকে আমরা গুছিয়ে সবাই মিলে চলে যাচ্ছি। এবার যাব মাদের বাসায়, মানে আমার মাদের বাসায়। আগে বোনের বাসায় দুপুরে দাওয়াত ছিল, এখানে প্রথমে আসছিলাম, এবার যাব মাদের বাসায়। আর এই তো মানে আর কি এই জায়গাটা এখন অনেক সুন্দর আর কি, 2 পাশে ফাঁকা জায়গা আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগে অনেক। আর একদম পড়ন্ত বিকালে খুব ভালো লাগতেছিল, তো একটু ভিডিও করে নিলাম। তো এবার যাব মাদের বাসায়, যে মাকে দেখে তারপরে আমরা ওইখান থেকে চলে যাব, থাকবো না। তো এই যে সবাই মিলে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আর যাইতে যাইতে তারপরে এই যে আমার বোন দেখি মানে বোন দেখি বাজারের ভিতরে এই তো করতেছে, মানে মোংলাই কিনতেছে। যত আমরা যাব একটু নাস্তা দেওয়ার জন্য। তো আমিও দাঁড়ালাম আর কি এখানে। তো পরে আমি গাড়ি থেকে নেমেই আর কি ভাইটা আসলে একটা কথা বললো, সব থেকে বড় জিনিস আমার খুব ভালো লাগছে। এরা সবাই আমার ভিডিও দেখে, পরে বলতেছে আপনার ভিডিও আমরা দেখি। আমার এত ভালো লাগছিল বলার মতো না, যেহেতু ওরা সবাই আমার ভিডিও দেখে। তো পরে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বাজারটা দেখতেছিলাম, যে বাজারটাতে আসলে ছোটোর থেকে পরিচিত আর কি, মানে বড় হয়েছে যেখানে, তো সেই বাজারটাই অপরিচিত মনে হচ্ছে। সব ভেঙে চুরে একদম পুরা পরিষ্কার, মানে ফাঁকা জায়গা, কারণ রাস্তা বানাবে এই জন্যই আর কি সব ভেঙে চুরে